ছবির মধ্যে জুতা লাগাইতেছি। আজকে মিডিয়ার মাধ্যমে সে দেখবে তাকে পিটাইলে যে কষ্ট হইতো তার থেকে বেশি কষ্ট হবে কিনা হবে না? আল্লাহ রাসূল বলছেন তোমরা যুদ্ধ করো মাল দিয়া, জান দিয়া, জবান দিয়া। আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করতেছি। আমি আশা করি এবং দোয়া করি আল্লাহ তাআলা এই আমলের উসিলা আমাদেরকে আখিরের উম্মতের মাকবুল উম্মত বানাক এবং আমাদের নবীর সঙ্গে আমাদেরকে জান্নাতে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال تعالى في آية أخرى وجاهدوا في الله حق جهاده. وقال رسول الله صلى الله عليه وسلم জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। সম্মানিত তাওহীদি জনতা, সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমার মতন একজন নালায়েক নবীর গালি যে দিছে রামগিরি মহারাজ, আমি আজকে আমার মসজিদে বলছি সে রামগিরি মহাশয়তান। কি বলেন? সে রামগিরি মহাশয়তান, তার কপাল খারাপ। এই জন্য নবীর কথা সে গালি দিচ্ছেন, খারাপ বলছেন। একজন হিন্দু গুরুদত্ত সিংহ সে নবীর নামে একটা বই লিখছেন, আমি ভালোবাসি তোমাকে হে নবী, তোমাকে ভালোবাসি হে নবী। একজন হিন্দু লিখছেন, সেও তো হিন্দু, সেও হিন্দু। এখন আমার একটা প্রশ্ন, আমরা এখান থেকে কিছু লোক চিল্লাচিল্লি করতেছি, ইন্ডিয়ারই কি হবে বা রামগিরিরই কি হবে? আমরা বৃষ্টিতে আসছি, একটা প্রশ্ন অনেকের অন্তরে আছে। আমরা যারা আছি অনেকের অন্তরে আছে, যারা আমরা আসি নাই এরা বলবে যে ইন্ডিয়ার একটা লোকে গালি দিছে, এখানে এরা চিল্লাইলে কি লাভ হবে? এই লাইভটার কথা আমি বলি। আরবিতে একটা কবিতা বলছেন, যারা হাতুসিনানে লালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা লিসানু। কবিতাটার অর্থ হইল মানুষকে অস্ত্র দিয়া আঘাত করলে যেমন কষ্ট হয়, মানুষকে মুখ দিয়া গালি গুলুজ করলে কষ্ট হয় কিনা হয় না? বরং মুখ দিয়া করলে আরো বেশি কষ্ট হয়। আমরা এখান থেকে তাকে নিন্দা জানাইতেছি, তার ছবির মধ্যে জুতা লাগাইতেছি। আজকে মিডিয়ার মাধ্যমে সে দেখবে তাকে পিটাইলে যে কষ্ট হইতো তার থেকে বেশি কষ্ট হবে কিনা হবে না? আল্লাহ রাসূল বলছেন তোমরা যুদ্ধ করো মাল দিয়া, জান দিয়া, জবান দিয়া। আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করতেছি। আমি আশা করি এবং দোয়া করি আল্লাহ তাআলা এই আমলের উসিলা আমাদেরকে আখিরের উম্মতের মাকবুল উম্মত বানাক এবং আমাদের নবীর সঙ্গে আমাদেরকে জান্নাতে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।